বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাই নয়, আরও বেশ কিছু প্রকল্প রয়েছে যেই প্রকল্পগুলির টাকা কিন্তু বাড়তে চলেছে। 12ই ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই বাজেটেই কিন্তু বেশ কিছু নতুন প্রকল্পের ঘোষণাও তিনি করবেন। বছরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কী সেই ঘোষণাগুলি এবং 12ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেটে কি কি নতুন ঘোষণা করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমস্ত কিছু জানিয়ে দেবো আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। এরই পাশাপাশি কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। তো বন্ধুরা, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার রাজ্যের বাজেট পেশ হবে। তৃতীয়বার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর সকলের। এবারের বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুদান বৃদ্ধির জোরালো সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার সেই ইস্যুতেই বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং এই প্রকল্পের মাধ্যমেই রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলাদের প্রতি মাসে আর্থিক সাহায্য প্রদান করা হয়। বর্তমান এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও তপশিলি উপজাতি সম্প্রদায়ের মহিলারা অর্থাৎ SC/ST যারা রয়েছেন তারা প্রতি মাসে 1200 টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরিতে যেই মহিলারা রয়েছেন তারা 1000 টাকা করে পান। মুখ্যমন্ত্রীর জনপ্রিয় প্রকল্প নিয়ে এবার বিরাট ঘোষণা উত্তরবঙ্গে উন্নয়ন দপ্তর মন্ত্রী উদয়ন গুহর কথায় এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা 1000 থেকে 1500 টাকা এবং যারা 1200 টাকা পান তাদের ক্ষেত্রে এটি 2000 টাকা করা হচ্ছে। গতকাল কোচবিহারের উত্তর বিধানসভার বাকালির মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কর্মসভায় যান উদয়নবাবু। সেখানেই মঞ্চে দাঁড়িয়ে দাপুটে তৃণমূল নেতা বলেন, মন্ত্রী হিসাবে নয়, কোনো নেতা হিসেবেও নয়, একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি এবং জানি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন। এরপরেই তিনি বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে বলেন 500 টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা করা হয়েছে এবং 1000 থেকে বেড়ে যেটা 1200 টাকা হয়েছে সেটা বাড়তে আর বেশি দিন সময় লাগবে না। লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা থেকে বেড়ে 1500 টাকা এবং যারা 1200 টাকা পান সেটি বেড়ে 2000 টাকা করা হবে, সব আপনাদেরই জন্য। এরই পাশাপাশি দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গতকাল শুভেন্দু অধিকারীও বলেন লক্ষ্মীর ভাণ্ডার 1000 টাকা দেয় রাজ্য আর বাজেটে হবে 1500 টাকা। বড় প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দুবাবু। আরও বলেন, বাংলায় আমরা ক্ষমতা এলে অর্থাৎ বাংলায় বিজেপি সরকার এলে লক্ষ্মীর ভাণ্ডার সরাসরি 3000 টাকা করা হবে। সব জায়গায় গেরুয়া, বাকি শুধু বাংলা। দিল্লিতে বিজেপিকে ঢালাও ভোট, বাংলাতেও তাই করতে হবে, তিনিও কিন্তু এটা জানিয়েছেন। অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। শুধু 12ই ফেব্রুয়ারি বাজেট পেশের অপেক্ষা। বাজেট পেশ হলেই কিন্তু বাজেটের পর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।